আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের যে মার্কেট অ্যানালাইসিস, তো এইটাই আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। সো আমরা কোন কোন এরিয়াটা দেখতেছি এবং কোন কোন জায়গাতে ফোকাস রাখতেছি। সো প্রথমত যেটা কথা সেটা হলো যে আমাদের ডেইলি থেকে আসি, যেহেতু উইকলি মান্থলি আমাদের খুব একটা দেখার প্রয়োজন হয় না। সো উইকলি মান্থলিতে যেটা হয়েছে যে এইখানে আমাদের একটা গ্যাপ লেভেল ছিল যেটা এজ এ ফ্রেশ ছিল, এটা মার্কেটে এইখানে যখন মানে নাই, সো তখন যেটা হয়েছে এটা পরবর্তীতে ওই গ্যাপ লেভেলে আবার রিজেকশন নিছে। সো যেহেতু রিজেকশন নিছে, আমরা জানি মার্কেট ফ্রেশ টু ফ্রেশ মুভ করে। সো এইটা থেকে আমাদের টার্গেট ছিল এই গ্যাপ পর্যন্ত, হ্যাঁ, যখন ব্রেকআউটটা হয়। এখন আবার যেটা হয়েছে এইখানে H4 এ যখন এই লেভেলটা রিজেক্ট করছে, তাহলে এই ফ্রেশ টু এই ফ্রেশের মুভ কিন্তু আমাদের ডান হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এরপরে যেটা হইলো, এখন যেটা বাকি থাকে এই লেভেলটা ব্রেকআউট হওয়া। যদি আজকের দিনে ব্রেকআউট হয় তাহলে আমাদের নেক্সট টার্গেট হলো এই ভি লেভেলটা। কারণ কি এইখানে আমাদের ডাব্লিউ শেপ ব্রেকআউট আছে, এই জন্য এইটা। তো এখন ডেইলি আমাদের ডাইরেকশন আপাতত এতটুকু, এর বাইরে কোনো কিছু নেই। কারণ এই গ্যাপটা যেটা ছিল এটা আনফ্রেশ হয়ে গেছে, এখন স্টিল নাও এটা ফ্রেশ আছে। এখন এই লেভেলটা যদি ব্রেকআউট করে তাহলে গিয়ে আমরা এখানে বুঝবো। অথবা এখানে আরেকটা সিনারিও হইতে পারে, সেটা কি রকম, যেমন ধরেন এই যে এই এজ এ ভি লেভেল ফ্রেশ ছিল। সো ফ্রেশ থাকার পরে কি করছে, এই রেড ক্যান্ডেলটা রিজেক্ট করছে। তো রিজেক্ট করার পরে দেন H4 থেকে ডেইলি থেকে আমরা H4 এ গিয়ে ব্রেকআউট খুঁজি। তাহলে এইখানে যেটা হয়েছে, এই রিজেকশনের অপোজিটের লাস্ট অপোজিটের ভি লেভেল হলো আমাদের এইটা। এইটা যদি ব্রেকআউট করে তাহলে গিয়ে আমরা ডেইলিতে ধরে নিতে পারবো যে আমাদের এই পর্যন্ত মার্কেটটা যাবে। কিন্তু যেহেতু ব্রেকআউট নাই ডেইলিতে, উপরেও ব্রেকআউট হচ্ছে না আর নিচের আবার এই ভি লেভেলটাও ব্রেকআউট হইতেছে না, দ্যাটস ওয়াই আমরা ডাইরেকশন এখনো ফিক্সড করতে পারতেছি না ডেইলিতে। তো এর জন্য আমরা যেটা দেখতেছি সেটা হলো H4, মানে আমাদের ডেইলি ডাইরেকশন অ্যানালিসিস শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হলো H4। তো H4 এর যে ব্যাপারটা, এই যে প্রিভিয়াস দিনে আমাদের যে ফেল সেটআপ ছিল, এই ফেল সেটআপ থেকে মূলত মার্কেট ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। কারণ এইখানে আমাদের এই লেভেল ব্রেকআউট দিছে, তার মানে আমরা এখন ধারণা করতে পারি যে আমাদের এই ফ্রেশ লেভেল পর্যন্ত মার্কেটটা আসবে। ঠিক আছে, এই পর্যন্ত আসবে। সো যেহেতু আমরা ডাউন ট্রেন্ডে আছি, এই জন্য আমাদের কি করতে হবে, জোন টু জোনে থাকতে হবে। তাহলে আমাদের জোন কোনটা? এই হলো আমাদের এনগালফিং সেল জোন। এইখানে গেলে আমরা সেলে ঢুকবো। এন্ড আমাদের এই হচ্ছে এনগালফিং বাই জোন, যেটা আমরা এইখানে গেলে বাইরে ঢুকবো। তাহলে আমরা এই দুইটা জিনিস চেক দিতেছি, মানে দুইটা জিনিসে ট্রেড করার জন্য ওয়েট করতেছি। সো যেহেতু আমরা আরো কনফ্লুয়েন্স খুঁজি, ফুল মার্জিন সেট আপ, তারপরে সুপার গ্যাপ, ম্যানুয়াল গ্যাপ, ফ্লিপ, ডাবল ব্রেকআউট, সো এগুলা এই জোনের ভিতরে হইলে তারপরে আমরা ট্রেড নিব। সো এখন যেটা কথা সেটা হলো যে এই জোনটাতে যেটাতে স্টিল নাও মার্কেট ঘোরাঘুরি করতেছে, যেহেতু এটা H4, আমরা হচ্ছে H2 থেকে H1 পর্যন্ত চেক দিতে পারি, এরকম একটা আমাদের সিস্টেম এমএসএনআর এ ফলো করা যায়। ঠিক আছে, তো H1 এ যদি আমরা যাই তাহলে এইখানে আমাদের এই হচ্ছে আমাদের এনগালফিং সেল জোন, যেটা আমাদের এই এরিয়াটা। সো এইখানে যদি আমাদের মার্কেট গিয়ে কোনো রকম কনফার্মেশন দেয় তাহলে আমরা এই এরিয়াটা থেকে সেলে ঢুকবো। অ্যান্ড দেন যেটা হয় সেটা হলো যে এই যে আরেকটা আমাদের এনগালফিং বাইজোন আছে উইথ ব্রেকআউট সহ। সো এইটা হলো আমাদের আরেকটা এরিয়া। যদি এইখানে মার্কেট আসে এইখান থেকে আমরা বাইরে ঢুকবো। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা জিনিস ফলো করি সেটা হলো কিউএম ফলো করি। কিউএম আমার খুব ভালো কাজ করে আমার কাছে, কার কাছে কেমন করে আমি জানি না। সো এইখানে আমি যেটার জন্য ওয়েট করতেছি আজকের জন্য, এই হলো আমার কিউএম লেভেল। হ্যাঁ, এই যে কিউএম লেভেল, এই কিউএমটা যেহেতু আমাদের হায়ার টাইম ফ্রেমের এনগালফ থেকে আসতেছে, বুঝছেন? এই যে দেখেন, এই আমাদের হায়ার টাইম ফ্রেমের এনগালফিং বাই জোন, এবং এই জোন থেকে আমার H1 এ আইসা এই কিউএমটা আসতেছে। সো প্রত্যেকটা এনগালফিং থেকে যে আপনি শুধু ডাবল ব্রেকআউট ফ্রেশ এনগালফিং থেকে ট্রেড পাবেন এমনটা না। ঠিক আছে, কিছু এনগালফিং থেকে আপনার কিউএম থেকেও ট্রেড হবে। সো এই হলো আমার 4110। এখন আমি স্টিল নাও আমার নিউ ইয়র্ক সেশনের জন্য ওয়েট করতেছি, যে এই মার্কেট যদি নিউ ইয়র্ক সেশনে 4110-এ আসে, এইখানে কিউএম এর সাথে আরো কিছু জিনিস আছে। ঠিক আছে, এইটার সাথে আমার কনফ্লুয়েন্স এইখানে অ্যাডিং ডান, এন্ড দেন আমি এইখান থেকে একটা বাই ধরবো। ঠিক আছে, এবং এটা টার্গেট মিনিমাম 120 থেকে 150 পিপস। এটা হলো আমার নিউ ইয়র্ক সেশনের ব্যাপারটা। যেহেতু আমাদের ডাইরেকশন এখনো আমরা ফিক্স না, তাই আমি কোনো রকমের সুইং পজিশন অন করতে পারতাছি না। এখন যেটা পারি না ভাই, ওইটা তো গল্প করে লাভ নাই, তাই না? আমি ট্রাই করি আমার দৈনিক যে অ্যানালাইসিস গুলা যেগুলা করে আমি ট্রেড নিই এগুলা আপনাদের সামনে এক্সপ্লেন করার। এবং আমি পাশাপাশি যেটা করি, আমার এই যে গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে ওই আমার ট্রেড দুই একটা করে শেয়ার করি, বুঝতে পারছি? সুইং বলেন আর স্ক্যাল্প বলেন, এইখানে শেয়ার করি, এই এতটুকু, এর বাইরে কোনো কিছু না। তো এমএসএনআর যারা ফলো করেন আশা করি হয়তো তাদের সাথে আমার এই অ্যানালাইসিস মেলা কথা, কারণ এইগুলাই তো সাধারণত এমএসএনআর এ হয়, তাই না? তো এই জন্য
ভাল লাগে আর কি এই ভিডিও টিডিও করা, এতটুকু, এর বাইরে কোনো কিছু না। তো যাই হোক, এই হলো আমাদের আজকের জন্য বাই এরিয়া, আর সেলের জন্য এই একটা ইন্টারেস্ট এরিয়া আছে H1 এ, আর এই হলো একটা ব্রেকআউট এরিয়া আছে যেইখানে আবার এই যে রিজেক্ট করা আছে। তো তাহলে আমরা এই দুইটা জিনিস আমাদের স্টিল নিউ ইয়র্ক সেশনের জন্য, আমি ভিডিওটা এখনই পাবলিশ করে দিতেছি যেন আপনারা এই জিনিসগুলা আপনাদের অ্যানালিসিসের সাথে ম্যাচিং করে ট্রেড নিতে পারেন। তাহলে গিয়ে যেটা দাঁড়াইলো, এই হলো আমার সেল জোন, এইখানে মার্কেট ঢুকলে আমি এইখান থেকে সেলে ঢুকবো, আর এইখানে মার্কেট আসলে এইখানে আমি বাইরে ঢুকবো। এটা আমার স্টিল নিউ ইয়র্ক সেশনের প্ল্যানিং। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে।